গাইস, কি খবর সবার? আশা করি সবাই খুব ভালো আছো। দেখতে দেখতে 9টা ভোগ কেটে গেল, বড় ভোগও চলে গেল। আর এখন হচ্ছে বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার আগে যেসব রিচুয়ালস থাকে এখন সেগুলোই পালন করা হবে। রিচুয়ালসগুলো যেরকম দেখতে ইন্টারেস্টিং, সেরকম করতেও খুব মজা হলেও শরীর কিন্তু আর টানছে না, তাই ব্লগটা একটু লেটেই আপলোড করলাম। বাজে হচ্ছে 3টে মতো। আর এই ঘরটা যে সাজানো হচ্ছে এটাকে বলা হয় জুঘর। আর এটা যখন পোড়ানো হবে এটা যাতে ভক্তা ছাড়া আদার্স কেউ না দেখে, তাই এত ভোর ভোর। আর পয়তা নেওয়ার আগে যেভাবে আমরা নখচুল দিয়ে ঢুকেছিলাম, পয়তা বের করানোর সময়ও ঠিক সেভাবেই নখচুল দিতে হয়। আর এইসব করার আগে সিঁদুর মাখাতে হয়, যেরকম ঠাকুর বিসর্জন করার আগে সিঁদুর মাখায় একে অপরকে, এখানেও তাই। আর আমার বাপি দেখো কার পেটে চোর, কার পিঠে ডাকাত, এই সব লিখে বেড়াচ্ছে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সবকটাকে বাদ দিতে নিয়ে যাওয়া था আইসো মাত দিল আমার পিছনে পিছনে আরে দাঁড়াও যে ঘরটা লাগে তবে তো বাজিব বাবার নাম ভুলে যাও আবে ঘোড়া ফোড়া লিখি রেডি কি রে ও মারা রে বেলা ও সময় ঢুকতেই তা জানো। চলো তোমাদের সাথে আজকে একটা সিক্রেট শেয়ার করি। এই যে জুঘরটা জ্বলছে, এই জুঘরের যে কাঠগুলো আছে না, যেগুলো আজ জ্বলা বা জ্বলে গেছে, সেই এক টুকরো কাঠও যদি তুমি তোমার পুকুরে পুঁতে রাখো বা বাড়ির ছাদে রাখো, তাহলে কেউ কখনো কোনো দিক থেকেই তোমার ক্ষতি করতে পারবে না। মানে বিশেষ করে যে গুণী আছে, ওষুধপত্র করে দেয় না, কালো জাদু টাদু, এগুলো কিন্তু কেউ করতে পারবে না। আর আমি যেভাবে বলেছিলাম, ওরা কিন্তু সবাই গেল এখন গ্রাম ঘুরতে, মরা কান্না করে কাঁদবে, সবার ঘর থেকে টাকা চাইবে। আর আমি জেঠিমা কিন্তু এখন মন্দিরেই থাকবো পাহারাদার, ঠিক আছে? জানো তো, লীলের বারটা চলে যাওয়ার পরে না মন্দিরটার দিকে তাকালেই যেন মনে হচ্ছে পুরো মন্দির শূন্য, মন্দিরে কেউ নেই, কিচ্ছু নেই, গোটা ফাঁকা। তারপর যখন আবার সব ভক্তরা চলে যাবে বাড়ি, তখন তো এই মন্দিরের আর আসাই যাবে না। মন্দিরটাকে যেন খাঁ খাঁ করবে, মনে হবে যেন কামড়াতে এসছে। তো যাই হোক, পরবর্তী যে নিয়মটা সেটা হচ্ছে এই আগুনের ওপর দিয়ে হাঁটতে হবে, থুড়ি কাঠকয়লার ওপর দিয়ে হাঁটতে হবে। তোমরা নিশ্চয়ই অনেক জায়গায় দেখেছো চুলির ওপরে গড়ে, চুলির ওপর দিয়ে হাঁটে, মানে আগুনের ওপর দিয়ে হাঁটে। তবে প্রত্যেকটা মন্দিরের নিয়ম তো আলাদা আলাদা। তাই আমাদের এখানকার মন্দিরের নিয়ম হচ্ছে এই যে কয়লাগুলো, মানে কাঠগুলো জ্বলছে, এই কাঠগুলোকে এইভাবে বিছিয়ে দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু একদম গরম, তো এর ওপর দিয়ে তোমাকে হাঁটতে হবে। কিন্তু কে হাঁটলো আর কে হাঁটলো না তোমরাই দেখে নাও। আর হ্যাঁ, এখানে বলা হয় যারা পাপ করেছে, মানে ভক্ত থাকাকালীন যারা পাপ করেছে তাদের কিন্তু খুব কষ্ট হবে, আর যারা পাপ করেনি তাদের বিন্দুমাত্র কষ্ট হবে না। তো দেখা যাক কে হাঁটতে পারে আর কে হাঁটতে পারে না।
দেখলে তো, যে কোনো ভগবানের সেবা যদি মন থেকে করা যায়, মন থেকে যদি ওই ভগবানের আরাধনা করা যায়, তাহলে তো আমার বিন্দুমাত্র কষ্ট হবে না। আমি বলে দিই, পুরো ভক্তা পুরো 11 দিন, তো 11 দিনে না আমার বিন্দুমাত্র কোনো কষ্টই হয়নি। শুধু 2টো দিন এরকম ছিল, প্রচণ্ড রোদের কারণে গলা একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিলো, থাকতে পারছিলাম না, যেহেতু ঘরেও ঢোকা যাবে না, বাইরেই থাকতে হবে, তো এত গরমে সেই 2টো দিনই আমার কষ্ট হয়েছিল। আর না হলে আমার বিন্দুমাত্র কোনো কষ্টই হয়নি। আর নেক্সট যে নিয়মটা ছিল সেটা হচ্ছে মালি চন্দন আর মালা বদল, মানে একে অপরকে চন্দন পরাবে আর একে অপরকে মালা দিয়ে বিদায় জানাবে। তো এখন সেটাই হচ্ছে। প্রথম ভোগ থেকে পুরো একদম শেষ মালিচন্দন পর্যন্ত 11 দিন। তো সেই 11 দিন 13 জন মিলে ঝগড়াঝাঁটি, অশান্তি, ভালো মন্দ, অভিমান, আড্ডা, ইয়ার্কি, ভগবানের সেবা সবাই মিলে করেছিলাম, একসাথে থেকেছিলাম, একই জায়গায় থাকতাম। তো খুবই মজা হয়েছিল, তার সাথে কষ্ট তো হয়েই ছিল। এই হচ্ছে টোটাল সব ভক্তা। আর লাস্টে আমি এখানে জেঠিমাকে মালা পরাচ্ছি। আমি কিন্তু আগেই বলেছি যে প্রত্যেকটা মন্দিরের নিয়ম সম্পূর্ণ আলাদা, তাই আমাদের মন্দিরের এখানে শেষ এই নিয়মটা হচ্ছে পাট ভাঙা, যেটা উপর থেকে পড়তে হবে। তো উপর থেকে পড়লে তো নিচে অবধি মাথা ফাটবে, হাত পা তো এ হবেই না, তাই সবাই এখানে পলিথিন ধরে আছে, ওর ওপরেই পড়বে। মহাদেব হচ্ছে নেশার মতো, কেউ যদি মন থেকে মহাদেবকে ভালোবেসে থাকে তাহলে মহাদেব তার নেশা হয়ে যায়, তার আরাধনা, তার নিজের ধ্যান জ্ঞান সব কিছুই মনে করে। আমিও সেটাই করি, তাই ভক্ত থাকার এত কষ্ট হলেও আমি কিন্তু আবারও চাই মহাদেবের সেবায় নিযুক্ত হতে, ঠিক এইভাবে একই রকমভাবে, কারণ এতে আমি কোনো কষ্টই পাইনি। তো যাই হোক, আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্টে একবার হলেও হর হর মহাদেব বলে লিখো। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সত্যিকারের একটা ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করি। বাবার মন্দির থেকে যখন বাড়ি আসার পালা চলছিল তখন আমার ভীষণ পরিমাণ কষ্ট হচ্ছিল, ছেড়ে আসতে ইচ্ছে করছিল না, খুব কান্না পাচ্ছিল। তো যাই হোক, এখানে এখন আমরা বড়া খাবো, কারণ আমাদের সব রিচুয়াল শেষ, এবার শুধু পয়তা খোলার পালা। তো তাই এখানে পেঁয়াজ রসুন এগুলো খেতে হয়, এগুলো হচ্ছে নিয়ম। Hey,